বন্ধুরা, শিয়াল মামাকে বন থেকে বের করে দেওয়ার পর সে প্রতিশোধ নেয়ার জন্য আবার বনে ফিরে আসে। এটা তোতা দেখতে পায়। তারপর তোতা সবাইকে বলে, শোনো শোনো, শিয়াল আবার ফিরে এসেছে জঙ্গলে। আসুক না, আমরাও দেখি সে কি করতে পারে। আর নতুন কোনো চালাকি খাটবে না তার। তাকে আসতে দাও, আমি তো তারই অপেক্ষায় আছি। আমি ছেড়ে দিই, ছাড় দি না, এবার তাকে আর ছাড়ব না। তারপর শিয়াল তাদের আড্ডাখানায় চলে আসে। তারপর সে বলে, বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। আমি সবাইকে ভুল বুঝেছিলাম। এবার আমি ভালো কাজ করতে চাই। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। তোমাকে বিশ্বাস আরও করব। তুমি আমাদের সাথে কতবার বেইমানি করেছো মনে আছে তোমার? আমরা আর তোমাকে বিশ্বাস করতেছি না। তুমি এখান থেকে যাও। প্লিজ বন্ধুরা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাদের ক্ষতি করব না। এবার সত্যি সত্যি উপকার করব। আমরা আর তোমাকে বিশ্বাস করতেছি না। তুমি এখান থেকে যাও তো যাও। বন্ধু, দাঁড়াও দাঁড়াও, সে কি বলতে চায় আগে শুনি, তারপর বিষয়টা দেখতেছি। না না, আমরা তার কথা আর শুনতে চাই না। আপনি তো জানেন এর আগে কি কি করছে আমাদের সাথে। কিভাবে বিশ্বাস করব তাকে? মানুষ মাত্রই ভুল। আচ্ছা ঠিক আছে, তাকে আরেকটা চান্স দেওয়া হোক। এবারই শেষ। এখন বলো কি করতে চাও আমাদের জন্য? বন্ধুরা, আমি সবাইকে বিনা পয়সায় কিছু ফল দিতে চাই। তোমরা কি নিবে? না না, আমরা তোমার কাছ থেকে কেন বিনা টাকায় ফল নিতে যাব? বন্ধু, তুমি কিন্তু এখনো আমার উপরে রাগ করে আছো। আমি তোমাদের ভালোবাসি বলেই তো তোমাদের ফ্রিতে ফল দিতে চাই। আমরা আর তোমাকে বিশ্বাস করতেছি না। তুমি এখান থেকে যাও তো যাও। আরে দাঁড়াও না, দেখি না সে কি ফল খাওয়াচ্ছে। কই, তোমার ফল দেখাও দেখি, দেখি কেমন। রাজামশাই, আমি ফলগুলো তো নিয়ে আসি নাই। আমাকে 1 মিনিট সময় দিন, আমি নিয়ে আসতেছি। এই বলে শিয়াল মামা ফল আনতে যায়। তারপর হাতি মামা রাজামশাইকে বলে, রাজামশাই, আপনি কিন্তু আবারও ভুল করতেছেন। এর আগে দেখলেন তো কত কি করলো আমাদের সাথে, তাও আপনি তাকে বিশ্বাস করতেছেন? আমারও একই কথা রাজামশাই। সে আমাদের সাথে এর আগে দেখলেন তো কত কি করলো। তাকে বিশ্বাস করা আমাদের একদম ঠিক হচ্ছে না। আরে এত অধৈর্য হচ্ছ কেন? দেখি না সে কি করতেছে। তারপর শিয়াল মামা তার ফলের ঝুড়ি নিয়ে আসে। তারপর সে বলে, রাজামশাই, এই ফলগুলো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য পেড়ে নিয়ে এসেছি। সবাই খেয়ে দেখবেন। আমি গেলাম এখান থেকে, আমার একটা কাজ আছে তো। এই বলে শিয়াল মামা এখান থেকে চলে যায়। তারপর খরগোশ বলে, এই ফলগুলো এখন কি করবেন রাজামশাই? ওটাই চিন্তা করতেছি, কি করা যায়। আমার হিসাবে এই ফলগুলো ফেলে দিই। এগুলো না খাওয়াই ভালো হবে আমাদের জন্য। না না, তুমি জানো না খাবার অপচয় করা যায় না। তাই আমাদের উচিত এই ফলগুলো খাওয়া। সবাই খাও, আমি বলতেছি। তারপর রাজামশাইয়ের কথা অনুযায়ী সবাই ফলগুলো খায়। তারপর ফলগুলো খাবার 1 ঘন্টা পর সবার পেট ব্যথা শুরু হয়। কারণ শিয়াল এগুলোতে মেডিসিন ব্যবহার করেছিল। তারপর তারা খুব ছটফট করে। তোমরা কেউ তাকে ধরে নিয়ে আসতে পারবা? তার খবর আমি করব। তাকে আর পাওয়া যাবে না রাজামশাই। সে যে বুদ্ধিমান, তার আগে আমরা তাল পাব না। আমি তো আগেই বলেছিলাম রাজামশাই তাকে বিশ্বাস করিয়েন না। কিন্তু কার কথা কে শোনে? আজকে আমার কথা শুনলে এমন দিন দেখতে হতো না। বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমাদের কষ্ট করতে হচ্ছে। আমি কথা দিচ্ছি, আমি আর তাকে কোনোদিন বিশ্বাস করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এখন কেমন লাগে দেখো। আমাকে বন থেকে বের করে দিতে চেয়েছিলে। দেখো এখন কত ধানে কত চাল। তো বন্ধুরা, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে একবার আমাদের সাথে বেইমানি করে, সে পরের বার যে আমাদের সাথে বেইমানি করবে না তার কোনো গ্যারান্টি নেই।
অতএব যে একবার আমাদের সাথে বেইমানি করবে তাকে দ্বিতীয়বার তোমার জীবনে আর স্থান দেওয়া যাবে না।